শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডম আমি নিব বা এরকম কিছু ছিল, এটার প্রশ্নই ওঠে না। দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না। আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক, সামহাও এটা অনেকেই জানে কিভাবে আমার ফিল্মে আসা। অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি, আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয়। প্রথম ফিল্মে আমি কিন্তু তার টিমের সাথে আমার কাজ, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল, সেই ইমপ্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। সিঙ্গেল মানে তার সাথে তার সাবেক ওয়াইফের সম্পর্ক নেই, সম্পর্ক নেই, ওই টপিকটাই আসেনি কখনো ভাইয়া। তুমি জানতাও না যে আমি কিভাবে জানবো? আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? না, 2017 সালের আগের ঘটনা বলছি আমি। কেউ জানতো না। যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম, ভাই আপনারা কোত্থেকে জানতেন? এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন। সো আমি তো ফিল্মে ছিলাম না, আমি কিভাবে জানবো? আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর, ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না। তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে, সে বিয়ে করে সেটেল হবে। তো যখন আমরা কাজ করছি একসাথে, আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম, আমাদের তো একসাথে 2টো সিনেমা রিলিজ হয়েছিল, বসগিরি এবং শুটার। এবং তারপরে আমরা বেশ কয়েকটা, যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর। তারপর সেটা কিন্তু ওই সহশিল্পীর মধ্যেই কিন্তু ছিল, ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে, যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম। এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না, বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী, তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব, আমার তো দরকারই নাই। কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি। তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে, বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে, যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত? আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম, আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি। সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো, আমি তখনকার কথা বলছি, যে না ভাই এটা ওভাবে সংসার সন্তান সবকিছু, সেটা এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায়, তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ, হ্যাপিলি ম্যারিড। আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ। এবং সবকিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি, সবার সামনে শুটিং করেছি, এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি, কোথাও চলে যাইনি। আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে, আমার শিডিউলের ক্ষেত্রে, সেটাও আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি। এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে, আমরা তারপরে, যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সবকিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি, সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম। এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না, বাট অনেকেই জানতেন। এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, সরি, যখন পুরো ওয়ার্ল্ড, কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই, সেই প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না। কারণ আমার ফ্যামিলিটা তো আসলে, আমার পরিবার, আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই তারা সাপোর্ট দেয়নি। তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক, তোমাকে ফিল্ম, আমরা এটা কখনোই সাপোর্ট করি না। এবং আমাদের তো বিয়েও হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই। সো সব কিছু মিলে না ভাইয়া, যখন আমি তো তখন তাকে ছাড়া, হি ইজ মাই ওয়ার্ল্ড, সে যা বলছে, সে যা করছে, সব কিছু আমি বিশ্বাস করছি, বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি সরি, যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও, এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সবকিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন, আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সবকিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো, সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না, বা করোনাতে কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে
সেটা অ্যাটাক করতে, এটা কিন্তু আরো ডেঞ্জারাস ছিল। প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম, এবং সেখানে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয়, বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম, যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। আমি ভাই কাউকে আমি না পারতো, ওখানে এত বাঙালি কমিউনিটি, এত কিছু, তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম আসতাম। আমি জাস্ট না তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না, আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম, যে আমি আছি তোমার পাশে। হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে, ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না, তখন তো আমার কিছু নাই। মানুষের কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয়, যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের, সবার লাইফে কি আমি আছি? তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম। যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি, কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু চিনি না, প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমি হসপিটালে যাচ্ছি, এবং আমার যেদিন আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিল পৃথিবীতে, বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো, একা একা বাজার, একা একা, আমি 3 তলা একটা বাসায় আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে, ওখানে তো সব বিল্ডিংয়ে লিফট থাকে না, একা একা রান্না করা, একা একা সব কিছু, ওখানে সবাই একাই করে। বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে, আমি তাকে রিচই করতে পারতাম না, এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের, আমার তো ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে বলছে। তো আমার না তখন একটা জিনিস হতো কি ভাইয়া, যে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম, যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু, আমি তার সাথে আমি সবসময় ছিলাম, সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো, তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল, বা আমাকে কোনো কিছুতে, কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তখন না আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম, এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে শেহজাদ বা ওকে, আমার বাচ্চাটার সাথে আমি একা একা আনমনে কথা বলতাম, যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো, এত স্ট্রাগল একটা সময়, যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিকভাবে এবং ওয়ার্ল্ডের সাথে। শুধু মানসিক হলেও হতো ভাই, তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে। যাই হোক, আমি